হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো শুরু করা যাক আরও একটি নতুন ভিডিও। আশা করছি সকলকে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক নতুন এপিসোডটি। বিশ্ববিখ্যাত ব্যক্তিদের কিছু সাফল্য, কিছু ব্যর্থতার গল্প। প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে। একবারে কেউ সফল হয়নি। সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, বিজ্ঞানী, যার কথাই বলা যায়, সবাইকে ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে। আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে ব্যর্থতার গ্লানি মেনে নিয়েছেন, আবারও তারা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন। এসব সফল মানুষের সবার মধ্যে একটা আশ্চর্য রকমের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস আছে। যত বড় ব্যর্থতার মুখেই তারা পড়েন না কেন, কখনোই কাজ করা বন্ধ করেন না, কখনোই তারা বিশ্বাস হারান না। তাদের এই সব ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শেখার আছে। প্রতিটি গল্প থেকেই অনুপ্রেরণা নেওয়ার মতো কিছু না কিছু আছে। আপনি যে ধরনের বিপদ বা খারাপ পরিস্থিতি পড়েন না কেন, এই সব অসাধারণ মানুষ, সফল মানুষদের ব্যর্থতার গল্প এবং ব্যর্থতাকে জয় করার গল্প যদি মাথায় রাখেন, তবে কোনো অবস্থাতেই সাহস আর বিশ্বাস হারাবেন না। কোনো বড় লক্ষ্যকে আর অসম্ভব মনে হবে না। যে কোনো ব্যর্থতা থেকে আপনি আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সেরা সফল কিছু মানুষের ব্যর্থতার কাহিনী। পৃথিবীর সেরা মানুষগুলোর মধ্যে প্রথমেই যার নাম চলে আসে, তিনি ছিলেন আব্রাহাম লিঙ্কন। 1809 সালে জন্ম নেওয়া এই মানুষটি আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাকে। আমেরিকায় দাসদের স্বাধীনতা লাভের পেছনে তার অবদান এই সবচেয়ে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক দিয়ে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সফলতম মানুষের একজন। কিন্তু তার শুরুটা ব্যর্থতার গল্প দিয়েই শুরু হয়েছিল। 23 বছর বয়সে তার চাকরি চলে যায়। সেই সময়ে তিনি তার প্রথম নির্বাচনেও হারেন। 29 বছর বয়সে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হওয়ার জন্য নির্বাচন করে হারেন। 1848 সালে 39 বছর বয়সে লিঙ্কন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে পরাজিত হন। 49 বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরও রাজনীতি না ছেড়ে চেষ্টা করে যান। অবশেষে 1861 সালে 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার আগেই প্রায় পুরোটাই ছিল ব্যর্থতার গল্প, কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন। দ্বিতীয়ত চলে আসে আলবার্ট আইনস্টাইন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ও সফল বিজ্ঞানীদের একজন তিনি এতটাই সফল যে বিজ্ঞানী শব্দটা মাথায় আসলে বেশিরভাগ মানুষই তার কথা ভাবেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা মেধাবী বলা হয় তাকে। কিন্তু 1879 সালে জন্ম নেওয়া এই জার্মান জিনিয়াসকে একই সময় পর্যন্ত গর্ধব মনে করা হতো। কিছুতেই তিনি ভালো ছিলেন না। কথা বলা শিখতেই তার 4 বছর লেগেছিল। পড়াশোনায় ছিলেন একদম কাঁচা। 16 বছর বয়সে জুরিখের সুইস ফেডারেল পাবলিকের স্কুলে ভর্তি পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল হন। ইউনিভার্সিটিতে পড়ার সময়ে প্রতিটি বিষয় তিনি এতই বাজে রেজাল্ট করতেন যে একাধিকবার পড়াশোনা বাদ দেওয়ার চিন্তা করতে হয়েছিল। মারা যাওয়ার সময়ে তার বাবার একমাত্র দুঃখ ছিল যে এই গর্ধব ছেলে জীবনে কিছুই করতে পারবে না। বাবার এই কথায় আইনস্টাইন বহুদিন ধরে মনে কষ্ট চেপে রেখেছিলেন। কোনো কাজ না পেয়ে তিনি বাধ্য হয়ে ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ শুরু করেন। কোনো কাজ না পারলে মানুষ এই ধরনের চাকরিই করত। 2 বছর পর তিনি পেটেন্ট অফিসে কাজ পান, যেখানে নতুন ডিভাইস প্যাটেন্ট করার আগে পরীক্ষা করা হতো। কিন্তু একটা সময়ে এই মানুষটা পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছিলেন। তার সেই ডাল ব্রেন নিয়ে তিনি পদার্থবিজ্ঞানে বেশ কয়েকটি মূল সূত্র সৃষ্টি করে গেছেন। বিজ্ঞানের অবদানের জন্য নোবেল প্রাইজ জিতেছেন। প্রমাণ করেছেন যে চেষ্টা করলেই সবাইকে দিয়েই সবকিছু সম্ভব। পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।